জানো তো বন্ধুরা, তোমাদের সাথে হেন দিন নেই যেটা আমি নিজের মনের কথা, নিজের ঘরের কথা শেয়ার করি না। আজও কিন্তু তেমনই একটা সহজ সরল স্বাভাবিক রান্না, যেটা আমরা আম জনতা বা মধ্যবিত্ত বাঙালিরা খেয়ে থাকি এই শীতকালে। এমনই একটি রান্নাও ঘরে করেছি, আর গরম গরম ভাতের সাথে এটা নিয়েছি, সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি। আজকে রান্নাটা একটু সহজ সরলভাবেই করেছিলাম। শীতকাল, হাত পা চলেই না প্রায় বলতে গেলে, এমনই একটা রান্না আমি করছি যেটা খুব সহজেই হবে। আসলে ঠান্ডার দিনে না বেশি কাজ করতে করতে মাছ টাছ কেটে হাতগুলো যেন শিরশিরানি ধরে যায়। তার মধ্যে কদিন আগে হাতটা কেটে গেছে, ডান হাতের একটা আঙুল, সেটার জন্য না আরও বেশি কষ্ট হয় এখন রান্নার কাজে কাজ করতে। অন্যান্য কাজ যেমন কাচাকাচি সেগুলোতেও কষ্ট হয়, খুব ধরে ওই জায়গাটা। আজকে রান্না করে নিচ্ছি আলু পেঁয়াজ কলি দিয়ে ছোট্ট ছোট্ট দেশি কালো ট্যাংরা। এই ট্যাংরা মাছটা কিন্তু বহু দিন পর পাওয়া গেছে, আর এটা সাধারণত বর্ষাকাল আর শীতকালেই পাওয়া যায়। এটা একেবারেই পুকুর বা নদীর ট্যাংরা, যেটা একেবারেই নোনা জলে নয়, মিষ্টি জলে হয়। নদী মানে একেবারে ছোট ছোট নদীতে পাওয়া যায়। এই দেখো, গায়ের রং একদম কালো ডোরা কাটা, দেখে মনে হচ্ছে না যে এটা শিঙি মাছের বা শোল মাছের বাচ্চা। না, এটা হচ্ছে ছোট্ট ছোট্ট, আমার আঙুলের থেকেও ছোট সাইজের কালো ট্যাংরা। দেশি ট্যাংরা পুকুরে বেশিরভাগ হয়, ছোট নদীতেও অনেক সময় নাকি এটা পাওয়া যায়, আজকাল শুনতে পাই মাছ বাজারে সেটা। তাহলে সেগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি, দেখো জ্যান্ত মাছ যেহেতু তেলে দেওয়ার সাথে সাথেই কেমন বেঁকে গেছে, একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম, নিয়ে এপিট ওপিট করে কড়াতে তেল গরম করে হালকা হালকা ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে যাওয়ার পর এবার কড়াইতে খানিকটা তেল, সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ব্যাস, এই রান্নায় অন্য আর কোনো কিছুই ফোড়নে যাবে না। তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি আর আলু। আলুটা আজকে একটু মোটা সাইজের কেটেছি, কারণ ট্যাংরা মাছ তার সাথে একটু মানানসই করতে হবে, সেই জন্য। এর অন্যান্য সময় আলু পেঁয়াজ কলি ভাজা করলে কিন্তু আমি তার আলুটা আর একটু পাতলা পাতলা একটু ছোট কাটি, কিন্তু আজকে যেহেতু মাছ দিয়ে করব, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার বোন এত ভালো খায়। এই রান্নাটা করতে গেলেই না আমার বোনের কথা খুব মনে পড়ে। আহারে, খুবই মনে পড়ে যে আমি তো রান্না করছি কিন্তু করে তো খাওয়াতে পারবো না ওকে। ওই যে কথায় আছে, গাঙে গাঙে দেখা হয়, বনে বনে হয় না। আলু পেঁয়াজ কলিটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেল। আমি কিন্তু ডিমে আঁচে রান্না করলাম এতক্ষণ। এবারে উপর থেকে দিয়ে দিলাম মাছগুলো ভাজা, যেগুলো ভেজেছি সেই ভাজা মাছগুলো। এবারে সেটা দেওয়ার পরেও কিন্তু ওই ধিমে আঁচেই আমি মিনিট 2-3 আবার নাড়াচাড়া করব। আর জ্যান্ত মাছ এত নাড়াচাড়া করছি, দেখো একটুকু ভাঙছে না, একটা মাছও আজকে ভাঙেনি কিন্তু। ওই যে বললাম জ্যান্ত মাছ। আর মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখো কেমন বেঁকে গেছিলো। এবার একটু জল দিয়ে দিলাম, ফুটে উঠলো, ওঠার পরে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, এই সুবাসে আমি রান্না করছিলাম, আমারই মনে হচ্ছিল খিদে পেয়ে যাচ্ছে। তা বাড়ির লোকরা তো আজকে 2 মুঠ চাল বেশি নিতে হতো আমাকে, আমি যা দেখলাম। পরে অবশ্য আমাকে আবারও ভাতের হাঁড়ি চাপাতে হয়েছে। এরকম রান্না করলে অবশ্যই কিন্তু হাঁড়িতে 2 মুঠ চাল বেশি নেবে। আর এই দেখো ঝোলটা প্রায় শুকিয়েই এসেছে, কারণ আমি জলটা অল্প একটুই দিয়েছিলাম। এটা একেবারেই গামাখা গামাখা হবে। আর ধনে পাতাটাও বেশ সুন্দর এর সাথে মাখো মাখো হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট কিন্তু। আর এই রান্নাটা করার সাথে সাথে যদি তুমি গরম ভাত না পাও, তাহলে কিন্তু এর টেস্ট খুঁজে পাবে না। গরম গরম ভাত আর ট্যাংরা পেঁয়াজ কলি আলু দিয়ে মাখো মাখো তরকারি, ধনে পাতা ছড়িয়ে, এর মতন যুগলবন্দি বোধহয় বাঙালিদের শীতকালীন পাতে খুব কমই পাওয়া যাবে। চলো, আজকের রান্নাটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এবার আমি যে এটা খেয়েছি সেটাও শেয়ার করছি। দেখো, ধোয়া ওঠা ভাত আর তার সাথে ধোয়া ওঠা তরকারি মাছের। এই রান্নাটা করতে করতে ওই যে বললাম বোনের কথাও খুব মনে হচ্ছিল। আর আমার স্বামীও আজকে বেশ খানিকটা ভাত কিন্তু বেশি খেয়েছে। তোমরা ভুলেও কিন্তু এরকম একটা রান্না করার পর চাল কম নেবে না, বা রোজ যা নাও তা নেবে না, একটু বেশি চালই কিন্তু
হাঁড়িতে ফোটাবে সেদিন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও আসবে, যেগুলো আমরা সাধারণত বাঙালিরা খেয়ে তৃপ্তি পেয়ে থাকি সেগুলোই। আমি খুব অন্য ধরনের রান্নাও যেমন শেয়ার করি, তেমন ঘরোয়া রান্নাও শেয়ার করি। আজ তাহলে এখানেই রাখছি, ভালো থেকো সব।